এই গরমের মধ্যেও এক নিঃশ্বাসে সংসারের সমস্ত কাজ, রান্না, তার সঙ্গে কিন্তু মেয়ের স্কুলের করে অগোছালো ঘরটা কিভাবে গোছালাম। তাহলে চলো আজকে এই টপিক নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমি তো ঘুম থেকে উঠেছি 5:30টায়। তো 5:30 থেকেই তোমাদের সামনে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করছি। আশা করি তোমাদের একটু হলে ভিডিওটা ভালো লাগবে। তো মাম্মাম আজকে উঠে গেছে, তাড়াতাড়ি করে তুলে দিয়েছি। হাজব্যান্ডও উঠে গেছে। মাম্মাম এদিকে কিন্তু ব্রাশ দিয়ে এসেছি, ও ব্রাশ করছে, আর হাজব্যান্ডকে কিন্তু চা দিয়েছি, ও চা খাচ্ছে। আর আমি ভাবলাম সেই ফাঁকে আমি কাজগুলো যতটা পারি গুছিয়ে নিই। আর যেহেতু মাম্মামের এক্সাম চলছে 8টা থেকে, এই জন্য কিন্তু হাতে অনেকটাই সময় আছে। সেই ভাবলাম যে ততক্ষণ ভোরবেলায় উঠেইছি, কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে সেরে নিই। তো আমাকে সত্যি কথা বলতে সকালবেলায় বন্ধুরা আমাকে এক নিঃশ্বাসে কিন্তু এরকম ননস্টপ কাজগুলো সেরে নিতে হয়। একা সংসার, আমাকে কিন্তু হেল্প করার মতোও কেউ নেই, যার জন্য কিন্তু আমাকে কিন্তু একদম টানা কাজ করতে হয়। আর একটু যদি টাইমের এদিক ওদিক হয় না, তাহলে আমি কিন্তু ভীষণ মুশকিলে পড়ে যাই। কারণ হাজব্যান্ড বেরিয়ে যায়, মাম্মাম বেরিয়ে যায়, তো সকালবেলা আমার একটু চাপটা বেশি। তারপরে যখন মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে আসি, তখন কিন্তু আমার অনেকটাই চাপ কমে যায়। তো যাই হোক, এই জামা কাপড়গুলো কালকের ছিল, তো সেইগুলো এখন গুছিয়ে নিলাম। আসলে যখন আমি ফাঁকে সময় পাই, আমি এইভাবে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো দুধ গরম করলাম, মাম্মামকে দেবো ওটস আর কলা। তো কলাটা তো এইভাবে কি বলো তো, যেমন ছোট ছিল আগে, আমি সুন্দর করে ম্যাশ করে দিতাম। আর এখন আমি এই যে এরকম চামচের সাহায্যে কিন্তু কলাটাকে একদম ম্যাশ করে দিলাম, ওর সঙ্গে কিন্তু একদম মিশিয়ে গেছে দেখো। তো এটাই খেয়ে নেবে, আর একটু দানা দানা থাকলে অসুবিধা নেই, কারণ তো ও তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ওকে খেতে দিয়ে আমি এদিকেই দেখো ভাতটাও বসিয়ে দিলাম, দিয়ে এখন যাব ঠাকুর ঘরে। তো চলে আসলাম ঠাকুর ঘরে, এদিকে মাম্মাম খাচ্ছে। তো এই যে ঠাকুর ঘরে এসে সমস্ত কিন্তু এই যে ফুল টুলগুলো যেরকম থাকে সকালবেলা, সেইগুলো গুছিয়ে নিই, বাসি ফুলগুলো ফেলে দিই। আর তার সঙ্গে কিন্তু ঠাকুর ঘরটা একবারে মুছে নিই। তাহলে কি হয় জানো তো, স্নান করার পরে না সঙ্গে সঙ্গে না পুজো দিতেও তাড়াতাড়ি হয়ে যায়, লেট হয় না। যাই হোক, গোপু সোনাকে ঘুম থেকে তুলে ওকেও সেবাটা দিয়ে দিলাম। তারপরে মাম্মামকে এখন চলো রেডি করি। তো ওর খাওয়া হয়ে গেছে, এখন ওকে দেখো ড্রেসটাও পরিয়ে দিচ্ছি। আর ও না এত বকর বকর করে, এত বকবক করে আমার মেয়েটা, আর ভীষণ দুষ্টু জানো তো। দেখো কেমন বকবক করছে। আর উঠে না সমস্ত বাসি কাজ সেরে নিচে ফ্রেশ হয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে এইদিকের কাজগুলো এখন শুরু করছি। তো মাম্মাম বেরিয়ে গেলেই নিশ্চিন্ত, ও বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি রান্নার কাজে হাত দিতে পারবো। আর এইদিকে দেখো, এই যে চুলগুলো না কিছুদিন আগে কেটে দিয়েছিলাম, কিন্তু চুলগুলো এত পরিমাণে বাড়ে যে এত গরমে আবার কাটতে হবে। তো যাই হোক, মাম্মামকে পুরো রেডি করিয়ে দিলাম, এখন ও চলে গেল। আর এখন আমি দেখো এই যে খাবার বসাবো, তার জন্য যে লাউটা ফ্রিজে কাটা ছিল, ধুয়ে রাখছি, কালকে রেখেছি। তবু ফ্রিজ থেকে না বার করার পর না একটু না ধুলে ভালো হয় না, ভালো লাগে না, যেহেতু সারা রাত ফ্রিজের মধ্যে থাকে। আর এদিকে আমার দেখো সমস্ত সবজিগুলো এক এক করে ধুয়ে নিচ্ছে। আর এই চিংড়ি মাছ দিয়ে করবো আজকে লাউ চিংড়ি, আর তার সঙ্গে করব ডিমের ঝোল। তো দেখি যে আর কি করা যায়। আর গরমে সত্যি কথা বলতে বন্ধুরা বেশি রান্না করতেও ইচ্ছা করছে না, আর একদম তো গ্যাসের কাছে আসতে ইচ্ছা করছে না। এই গরমে মনে হচ্ছে কেউ যদি রান্না করে দিত খুব ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, কষ্ট হলেও করতে হবে, কারণ সবার দায়িত্ব এইভাবেই পালন করতে হবে, নিজের শরীরের দিকে না তাকিয়ে। বলো তো, আমার লাইফস্টাইলটা একদম অন্যরকম। অনেকে দেখবে বেশিরভাগ মানুষের সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে নিজের জন্য একটু সময় বার করে, বা নিজের জন্য একটু গ্রিন টি বা কফি চা খেয়ে তাদের মতো সময় বার করে, কিন্তু আমার সেই কপালটা নেই। আমাকে এইভাবেই কিন্তু করতে হয়। নিজের জন্য যে সকালবেলা ঘুম থেকে উঠে যে 5 মিনিটের জন্য যে টাইম বার করব, সেটাও পারি না। সবসময় কিন্তু সংসারের পেছনে ছুটতে হয়, দায়িত্ব পালন করতে হয়, এইভাবেই করতে হয়। একটা হাউসওয়াইফের মনে হয় এইভাবেই পালন করা উচিত, কিন্তু আমার ক্ষেত্রে একদমই আলাদা। কারণ আমি কখনোই ঘুম থেকে উঠে কখনোই তোমরা বন্ধুরা দেখতে পাবে না যে আমি 5 মিনিট বসে বা আমার জন্য সময় বার করেছি, বা আমি 5 মিনিট বসে একটু চা খেয়েছি, সেটা কিন্তু একদমই করতে পারি না। তার কারণ মাম্মামকে রেডি করে সংসারের আশিবাসি কাজ সেরে মাম্মামকে রেডি করে তারপরে কিন্তু হাজব্যান্ডের জন্য খাবার বানাতে হয়। তার কারণ যদি 5 মিনিট লেট হয় না, ও একদমই খাবার না নিয়েই চলে যাবে, কারণ ও একদম কাজের দিকেও কিন্তু একদম টাইম মেনটেনটা খুব ভালোভাবে করে।
যার জন্য আমাকে সেই দিকটা দেখতে হয়। আর যদি সেই দিকটা করি তাই ভাবি মাঝে মধ্যে যে আমার দিকটা না ভেবে আমি ওদের দিকটাই মানে ভাবলে ভালো হয়। কারণ আমি যদি 5 মিনিট আমার জন্য সময় বার করি, আমি তো সারাদিন অনেকটা সময় পাচ্ছি, সে তো আর পারছে না। কারণ আমার সময়ের জন্য তার যদি খাওয়াটা না হয় তখন কেমন লাগে বলো তো বন্ধুরা। তো যাই হোক, ও এদিকে খাবার নিয়ে চলে গেল, আর আমার দেখতেই পারলে রান্না হয়ে গেছে। তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছ কত বাসন হয়েছে, আসলে একা হাতে সমস্ত কিছু করা তো। আর এই বাসনগুলো মাজতে মাজতে অনেকটা সময় চলে যায়। আসলে যখন আমার চাপটা কম থাকে তখন রান্না করতে করতে বেসিংয়ে বাসনগুলো মেজে নিই। আর যখন চাপ থাকে না তখন যে এত বাসন কোথা থেকে হয়ে যায় বুঝতেই পারি না। তারপরে যখন মাজতে যাই তখন দেখে তো মানে আমার মাথা খারাপ হয়ে যায় যে এত বাসন জমে গেছে। তো যাই হোক, এই যে এইদিকে কিন্তু এই কাপড়টার মধ্যে না আমি এরকম করেই বাসনগুলো জল ঝরাতে দিই ঝুড়ির থেকে নিয়ে, তার কারণ এগুলো শুকিয়ে গেলে তবেই না বাস্কেটে ভরতে পারবো। আর এই জলসিদ্ধ বাস্কেটে ভরলে কিন্তু দুদিনে আমার বাস্কেটটা নষ্ট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এই গাবলাটাও আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর সকালে কি বলো তো, আমি যে উপরে এত ব্যস্ততা থাকি তার জন্য কিন্তু নিচে যাওয়া হয় না। আর তোমরা জানো যে একতলা দোতলা কখনোই কিন্তু মেনটেন একসঙ্গে করা যায় না। তো আমি যখন উপরে থাকি, উপরের কাজগুলো কমপ্লিট করে তখন আমি নিচে যাই, নিচে গিয়ে নিচেরগুলো করি। তো আর কি জানো তো, সকালবেলায় যখন আমি কাজ করি তখন আমি আর নিচে যেতে পারি না। ওদের যখন জামা কাপড়ের দরকার লাগে একটা জায়গায় 10টা বার করে রেখে অগোছালো করে রেখে যায়, তো সেইগুলো আমাকে গোছাতে হয়। এখন আমি নিচে গিয়ে দেখবো যে কি অবস্থা, তারপরেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর তোমরা দেখে বলবে যে কি করে রেখেছে। তো এইভাবে প্রত্যেক দিন করে সেটা আমি তোমাদের সামনে দেখাই না। আর মাঝে মধ্যে না কাজের চাপের মধ্যে না যখন দেখবে অগোছালো হয়ে থাকে তখন না নিজেরও ভালো লাগে না, মনটাও খারাপ হয়ে যায়, অনেকটা দেখবে চাপও বেড়ে যায়, এক্সট্রা কাজও বেড়ে যায়। তো কিছু করার নেই, এটাই করতে হবে, এইভাবেই চলতে হবে, এইভাবে মানিয়ে নিয়ে চলতে হবে। তো যতটা পারি সংসারের জন্য করার চেষ্টা করি। আর তারপরে নিচে চলে আসলাম বন্ধুরা, পুরো রান্নাঘর ক্লিন করে একদম চলে আসলাম। এসে কিন্তু এই যে আমি এসে দেখছি যে উপরের এই বালিশের কাভার থেকে না সমস্ত তুলো বার করে পুরো চাদরে ছড়িয়ে ফেলেছে। কারণ না ভাই ঘুমাচ্ছিল, তো ও তো ডিউটি বেরিয়ে গেছে, তাই এই চাদরটা না আমি পুরো বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসলাম। নিয়ে এসে ওই চাদরটা আমি কাচতে দেবো বলে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো একটা চাদর আমি পেতে দিলাম। দুদিন অন্তর অন্তর তোমরাই বলো বিছনার চাদর এক্সট্রা সত্যি কষ্ট হয়ে যায় এরকম করে গোছাতে। আর আমাকে তো এটা করতেই হয়, কারণ দুদিন অন্তর অন্তর আমাকে এগুলো কিন্তু চেঞ্জ করতে হয়। আর দুটো খাট আর উপর নিচ মেনটেন করা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, এইভাবেই করি আমি। আর এক নিঃশ্বাসে দেখো 5 মিনিট বসিয়েও নিই, আর বসারও টাইম নেই। আর এদিকে আমার খাটটাও ক্লিন হয়ে গেছে। আর তোমাদের নিচটা দেখাবো যে নিচের পরিস্থিতিটা কেমন, তাহলে তোমরা বুঝতেই পারবে। আর এদিকে কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু একদম থামছে না, বাড়তেই আছে, কারণ মাম্মামি স্কুলে আনতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমি এসে স্নান করব, কারণ স্নান করে যেতে গেলে দেরি হবে। আর তোমরা দেখতে পাচ্ছ নিচের অবস্থাটা পুরো মনে হচ্ছে না বরফ পড়ে আছে। তো যে বালিশটা ছিল সেই বালিশটা থেকে সেলাই খুলে গেছিলো, দেখো পুরো খাটের নিচে সব জায়গায় চলে গেছে। সেইগুলো আমি সুন্দর করে এইগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা ধুলো উঠছে। তো গরমের মধ্যে না এক্সট্রা কাজ করতেও কিন্তু সময়তে কিন্তু একটু বিরক্তি বোধ হয়ে আসে, তো কিছু করার নেই। তো এইগুলো আমার যখন মানে এরকম নষ্ট হয়েছে আমাকেই গুছিয়ে করতে হবে। আর দেখতে পাচ্ছ তোমরা কতটা নষ্ট হয়ে গেছে। তো এইগুলো এখন পরিষ্কার করছি। আর এত ঝাড় দিচ্ছি বন্ধুরা, তারপরেও কিন্তু আবার উড়ে সেই জায়গায় চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাকে 2 বার ঝাড় দিতে হয়েছে। তো যাই হোক, আর এদিকে কিন্তু ঘড়ির কাঁটাও তোমাদের বললাম যে অনেকটাই বেজে গেছে, আনার সময় হয়ে গেছে। তো এইভাবে কাজগুলো কিন্তু সংসারে একদম এক নিঃশ্বাসে করে নিই। আর এক্সট্রা কাজগুলো দেখো এইভাবেই কিন্তু আমাকে গুছিয়ে করতে হয়। আর একদিকে স্নান না করে যাওয়াটাই ঠিক, কারণ জানো বন্ধুরা অন্যদিন আমি স্নান করে যাই, আর এত গরম বাড়িতে এসে কিন্তু আমাকে এক্সট্রা আবার স্নান করতে হয়। তাই জন্য ভাবলাম আজকে স্নান না করে স্কুলে আনতে যাব মাম্মামকে, এসে তারপরে স্নান করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর ভিডিওটির মধ্যে যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা।